পরিষ্কার বলেছি আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি। রাষ্ট্র গাইড করছে, রুলস নীতিমালা দিয়ে সাপোর্ট করছে, আর আমরা প্রাইভেট সেক্টর থেকে আসলে মানুষের জন্য, বিশেষ করে নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কীভাবে তারা আবাসন পেতে পারে, বাসা পেতে পারে, ফ্ল্যাট পেতে পারে, তার ব্যবস্থা আমরা করছি। রাজধানীর পরিকল্পিত নগরায়ন এবং আবাসন খাতের সংকট নিরসনে এক টেবিলে রাজুক ও রিহ্যাব, ড্যাব সংশোধন, এফএআর বৃদ্ধি এবং নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। অন্যদিকে আবাসন খাতে স্বচ্ছতা ফেরাতে শেয়ার ভিত্তিক ব্যবসার নতুন নীতিমালা এবং মাত্র ৩০ দিনে প্ল্যান পাশের ঘোষণা দিয়েছে রাজুক। বিস্তারিত শিহাব জাহিদের রিপোর্টে। রাজুক আমাদের রেগুলেটরি বডি। রাজুক চেয়ারম্যানের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের মতবিনিময় সভা। আলোচনা হয় আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে। ঢাকার উন্নয়নের জন্য আমরা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সভায় ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান সহ ফ্ল্যাট নির্মাণ ব্যয় ও আবাসন খাতের স্থবিরতা কাটাতে একগুচ্ছ যৌক্তিক প্রস্তাব তুলে ধরে রিহ্যাব। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। পরিষ্কার বলেছি আমরা রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি। রাষ্ট্র গাইড করছে, রুলস নীতিমালা দিয়ে সাপোর্ট করছে, আর আমরা প্রাইভেট সেক্টর থেকে আসলে মানুষের জন্য, বিশেষ করে নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কীভাবে তারা আবাসন পেতে পারে, বাসা পেতে পারে, ফ্ল্যাট পেতে পারে, তার ব্যবস্থা আমরা করছি। আবাসন ব্যবসায়ীদের দাবি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছে রাজুক। জানানো হয়, হয়রানি কমাতে এখন থেকে মাত্র ৩০ কর্মদিবসের মধ্যেই মিলবে ভবনের নকশা অনুমোদন। আমি যেভাবে প্ল্যান নিছি সেইভাবে যদি করি তাহলেই কিন্তু একটা সুপরিকল্পিত নগরী করা সম্ভব। আজকে আমরা ওইটাকেই জোর দিচ্ছি, যেগুলো রানিং বিল্ডিং চলতেছে এবং যেগুলো নতুন হবে এখানে জিরো টলারেন্স। আমরা যে প্ল্যান দিব এটাই করতে হবে। এই জন্য কী করতেছি, আমরা যে অকুপেন্সি সার্টিফিকেট দিব, এইটা যদি কেউ না নেয়, মানে এটা অ্যাজ বিল ড্রয়িং হবে। বিলটা আমি কমপ্লিট করলাম, আমি শুরুতে কী প্ল্যান নিয়েছিলাম আমি দেখবো শেষে ওই প্ল্যান মতো করছি কিনা। যদি না করি অকুপেন্সি সার্টিফিকেট পাবো না। দেশের অর্থনীতিতে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান এবং ২৬৯টি লিঙ্কেজ শিল্পের সাথে জড়িত এই আবাসন খাত। যৌথভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে এই খাতের স্থবিরতা কেটে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।